যেমন খাস্তা তেমন মুচমুচে হয়, ভীষণ টেস্টি হয়। আজকের রেসিপি বিহারের বিখ্যাত ঠেকুয়া। এইভাবে একবার ঠেকুয়া বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। আর বানানোও ভীষণ সহজ। রেসিপি দেখার পর যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। যেমন বানানো সহজ হয় তেমন খেতেও দুর্দান্ত হয়। আর একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে খেতে পারবেন। একটা কন্টেনারে ভরে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি ঠেকুয়া। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো, সঙ্গে ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিলাম 1 বাটি আটা আর নিচ্ছি 1 বাটি ময়দা। আটা ও ময়দা সমপরিমাণ নিয়ে নিচ্ছি। আর সুজি নিচ্ছি তার থেকে একটু কম, মোটামুটি 2 চামচ মতো কম নিতে হবে সুজি। আটা ময়দা সুজি সমপরিমাণ নিতে হবে, সুজিটা একটু কম নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। প্রথমে আটাটা যতটা নিয়েছিলাম ঠিক ততটাই দিতে হবে চিনি। তারপরে পছন্দ মতো এখানে একটু নারকেল কোড়া দিয়ে নিচ্ছি। নারকেল কোড়ার বদলে এখানে আপনারা অল্প একটু মৌরিও অ্যাড করতে পারেন, কিংবা কোনো ড্রাই ফ্রুটস এর সঙ্গে অ্যাড করে দিলেও খেতে ভালো লাগবে। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর সঙ্গে দিতে হবে ঘি। ঘিয়ের পরিমাণটা একটু বেশি থাকবে। ঘিটা বেশি দিলে এটা বেশি খাস্তা হবে আর বেশি টেস্টি হবে। তাই 2 চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি ঘি। 4 চামচের মাপ করে 2 চামচ ঘি দিলাম আর অল্প 1 চিমটে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। ঘি দিয়ে বেশ ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। বেশ ডলে ডলে অনেকক্ষণ পর্যন্ত ময়ামটা দেবেন। তারপর যখন একটু মুঠো করে দেখে নেবেন যে মুঠোটা হচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে ময়াম দেওয়া একেবারে কমপ্লিট। বেশ খানিকক্ষণ সময় নিয়ে মেখে নেওয়ার পরে দেখুন বেশ সুন্দরভাবে মুঠো হয়ে যাচ্ছে। আর একটু চাপ দিলে এইরকম ঝুরঝুর করে বালির মতন ভেঙে যাচ্ছে, অর্থাৎ এটা খুবই খাস্তা হবে। এইভাবে করে ময়ামটা দিয়ে নেবেন। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে মিশিয়ে একটা টাইট করে ডো বানাতে হবে। আর জলটা কতটা লাগছে আমি সবশেষে দেখিয়ে দিচ্ছি। যতটা আটা নিয়েছিলাম ঠিক সেই বাটি মাপ করে ততটাই আমি প্রথমে জল নিলাম। প্রথমে অল্প একটু জল দিচ্ছি, এখানে আরও অল্প একটু জল দিতে হবে। পুরো কিন্তু 1 বাটি জল লাগবে না, সামান্য অল্প একটু জল দিয়ে দিলেই দেখবেন বেশ ভালোভাবে মাখানো হয়ে যাবে। যেহেতু বেশ ময়াম ভালো করে দেওয়া আছে তাই মাখাতে কিন্তু বেশি জল লাগবে না। আর এইরকম একটু টাইট টাইট করে মাখাতে হবে, তাহলে এগুলো ভীষণ খাস্তা হবে। আর এর মধ্যে যেহেতু চিনি দেওয়া আছে, যখন টাইট করে মাখবেন চিনিগুলো মেল্ট হয়ে গেলে ডোটা ঠিকঠাক সেট হয়ে যাবে। তারপরে দেখুন এখানে কতটা জল লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। যতটা আটা নিয়েছিলাম ঠিক ততটাই জল নিয়েছিলাম, তবে পুরো জলটা কিন্তু লাগেনি, এতটা জল বেঁচে গেছে। এখন এই ডোটার ওপর থেকে আমি আরও 1 চামচ ঘি দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট। বেশিক্ষণ কিন্তু স্ট্যান্ডিং টাইমে রাখবো না, কারণ ডোটা কিন্তু বেশি নরম হয়ে গেলে এগুলো কিন্তু খাস্তা হবে না, ভাজার পরে একটু নেতিয়ে যাবে। প্রথমে মুচমুচে থাকলেও বেশি কিন্তু খাস্তা থাকবে না, তাই এটা কিন্তু বেশিক্ষণ ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। মোটামুটি 2 মিনিট মতন একটু ঢাকা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। হাতটা ভালো করে ক্লিন করে নিয়ে ডোটাকে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আগের থেকে বেশ সুন্দর টাইট হয়ে গেছে, কারণ এর মধ্যে যেহেতু সুজি দেওয়া ছিল, সুজিগুলো যে জলটা ছিল জলটা টেনে নিয়ে বেশ সুন্দরভাবে ফুলে গেছে। আর ডোটাও বেশ ভালোভাবে টাইট হয়ে সেট হয়ে গেছে। এখন এই ডো থেকে এইভাবে লেচিগুলো কেটে নিচ্ছি। আর লেচিগুলো কেটে নেওয়ার সময় হাতে অল্প করে একটু ঘি লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন আর হাতের মধ্যে স্টিক করবে না। আর কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন যে ডোটা কেমন করে বানাতে হবে। এইভাবে ডো বানাবেন, তাহলে দেখবেন ঠেকুয়াগুলো একেবারে পারফেক্ট হবে, যেমন খাস্তা হবে তেমন মুচমুচে হবে আর ভেতরটাও ভীষণ সফট হবে। এখন একটি করে লেচি নিয়ে তারপর দেখুন প্রথমে এইরকম চ্যাপটা করে দিতে হবে। তারপরে একটা চামচের পেছন দিয়ে প্রথমে এইভাবে ডিজাইনটা করে নিয়ে তারপরে চামচের মাথাটা দিয়ে এইভাবে করে ডিজাইনটা করে নিন, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর ভেতর থেকে খুব সুন্দর ভাজাও হয়ে যাবে। এটা ভীষণ খাস্তা তো হবেই হবে, সঙ্গে ভেতরটাও ভীষণ সফট হবে আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হবে। এইভাবে দেখুন সহজে কি দারুণ দেখতে একটা ডিজাইনের ঠেকুয়া বানানো হয়ে গেল। ছাঁচ ছাড়াও এইভাবে ঠেকুয়া বানাতে পারেন। আর ঠেকুয়া বানানোর সময় হাতে অল্প করে শুকনো আটা কিংবা ময়দা একটু মেখে নেবেন, তাহলে ঠেকুয়াগুলো বানানো দেখবেন অনেক সহজ হয়ে যাবে আর হাতের মধ্যে চিটচিটে ভাবটা একটুও লাগবে না। যেহেতু এর মধ্যে চিনি দেওয়া আছে, চিনিগুলো দেখুন এখনও কিন্তু দানা দানাভাবে দেখা যাচ্ছে। এই চিনিগুলো ভাজার পরে কিন্তু ঠিক এই রকম দানা দানা থাকবে, তাহলে এই ঠেকুয়াগুলো খেতে আরও বেশি ভালো লাগবে।
আর এই সহজ পদ্ধতিতে একটা চা চামচ দিয়ে খুব সহজে এইভাবে দারুণ ডিজাইনের ঠেকুয়া বানিয়ে নিতে পারবেন, খুব সহজে। ছাঁচ ছাড়া কী করে সহজে ঠেকুয়া বানাবেন তার সহজ রেসিপিটি শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। এক এক করে সমস্ত ঠেকুয়াগুলো রেডি করে নিয়েছি। এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভাজতে হবে। তার জন্য কড়াইতে পরিমাণ মতন সয়াবিন অয়েল বেশ ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের উপরে ঠেকুয়াগুলোকে দিয়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে একটুখানি সময় নিয়ে ভাজতে হবে, আর অনবরত এই রকম নাড়তে হবে। কন্টিনিউয়াস ওপর নিচে করে অনবরত নেড়েচেড়ে ভাজলে ভেতর থেকে খুব সুন্দর ভাজাও হবে, আর এগুলো ভীষণ খাস্তা এবং মুচমুচে হবে। আর কালারটাও দেখবেন দুর্দান্ত দারুণ হবে। দেখুন কালারটা অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে। এইভাবে কিন্তু কালারটা যখন আরও একটু গোল্ডেন হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে নেব। আর ডিজাইনগুলো দেখুন কী সুন্দরভাবে বোঝা যাচ্ছে। একইভাবে সমস্ত ঠেকুয়াগুলোকে ভেজে তুলে নিয়ে তারপরে ঠান্ডা করে নিয়ে একটা কাঁচের বয়ামে ভরে কিংবা একটা প্লাস্টিকের এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিন, দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। রেডি হয়ে গেল আজকের মুচমুচে খাস্তা ঠেকুয়া, যা খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর বানানো দেখলেন কি সহজ। তাহলে আর দেরি না করে আপনারাও বাড়িতে ট্রাই করে ফেলুন আর দীর্ঘদিন মন ভরে খান। আর আজকের সহজ রেসিপিটি একটু ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও শীঘ্রই দেখা হচ্ছে নতুন রেসিপিতে। ধন্যবাদ।